কাড়া লড়াইয়ের আসরকে ঘিরে উপচে পড়ল ভিড়। রবিবার কোটশিলার জজলং গ্রামে লড়াইয়ের আসর বসেছিল। কোটশিলার পাশাপাশি ঝালদা, জয়পুর কিংবা আরশার মতো এলাকাগুলি থেকেও লোকজন এসেছিলেন বলে দাবি আসরের উদ্যোক্তা আদিবাসী কুর্মী সমাজের মূল মানতা অজিত মাহাতো আসরে যোগ দিয়েছিলেন। ছিল আকর্ষণীয় পুরস্কার। তবে ঘটনা হচ্ছে, অতীতে পুরুলিয়ার বিভিন্ন এলাকাতে কাড়া লড়াইয়ের আসরকে ঘিরে বহু দুর্ঘটনা ঘটে গিয়েছে। প্রাণহানির ঘটনাও ব্যতিক্রম নয়। তবে তারপর থেকে আসরের চারিদিকে বাঁশের ব্যারিকেড থেকে শুরু করে প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন কর্মী সমাজের রাজ্য সহ সভাপতি সুজিত কুমার মাহাতো। এদিনের আসরেও সেসবের দেখা মিলেছে। আসরের চারিদিকে কিছু দোকানও বসেছিল। বিকেলের দিকে মোরগ লড়াইয়েরও আসর ভালোই জমেছিল বলে জানাচ্ছেন আশপাশের বাসিন্দারা। আদিবাসী কর্মী সমাজের তরফ থেকে জজলং গাঁয়ে আমাদের কোটশিলা থানার অন্তর্গত একটা কাড়া লড়াইয়ের অনুষ্ঠান আমাদের করা হয়েছিল। আমাদের মাননীয় নেতা মূলকটি মূলমান্তা উনি উপস্থিত ছিলেন। আমাদের যাতে মেলাটা ভালোভাবে শান্তিপূর্ণভাবে হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই ব্যাপারটাও আমরা দেখেছি। নিজস্ব আমাদের ভলেন্টিয়ার রাখা আছে এবং মেলায় যৎসামান্য কিছু পুরস্কারের ব্যবস্থা করা আছে, যাতে মেলাটা আগামী দিনেও আমরা ঠিক ভালোভাবে ধরে রাখতে পারি। এই বিষয় নিয়ে আমাদের মূলকটি মূলমান্তা উদ্বোধন করে গেলেন, ফিতা কাটে গেলেন। আমরা এখন মেলাতে আছি। মেলা যাতে আরও ভালোভাবে হয় সেটা আমরা আবার আগামী বছরও হয় এবং পাশাপাশি আমাদের কয়েকটা গ্রামে আবার কাড়া লড়াই আছে কোটশিলার মধ্যে, মেলা যাতে ঠিক করে থাকে প্রশাসনের সহযোগিতায় আমরা এগুলা করতে পারছি। এই জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ, এলাকাবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই মেলাতে কাড়া লড়াই ছাড়া আর কি কি অনুষ্ঠান আছে? শুধু কি কাড়া লড়াই? আপাতত আজকে কাড়া লড়াইয়ের বিকালবেলা মোরগ লড়াই, দুটো প্রোগ্রাম। কদিনের মেলা এটা? এটা একদিনের জন্য। কোন কোন গ্রাম থেকে লোকজন এসেছেন? পাশাপাশি সমস্ত গ্রাম, বিভিন্ন গ্রাম, এই এলাকার যত গ্রাম আছে আমাদের কয়েকটা থানা, বেগুনকুদর এলাকা, আরশা থানা আছে, জয়পুর থানা আছে, ঝালদা 1 নম্বর আছে, ঝালদা 2 নম্বর আছে। বাগমুন্ডি এলাকার থেকেও মানুষ এসেছে আমাদের যারা সাংগঠনিক লোক। এই কাড়া লড়াই নিয়ে বারবার প্রশাসন হস্তক্ষেপ করেছে। কি দেখুন, আমাদের বিষয়টা হলো যে কাড়া লড়াইটা আজ কবে তৈরি হয়েছে আমরাও জানি না। আমাদের কাছে যেসব বই আছে, যেসব গীত ঝুমুর আছে, তাতে বর্ণনা করা আছে যে তৎকালীন যে রাজা বাদশাহরা ছিল তারা নিজস্ব লাঠিয়াল বাহিনী রাখত, তারা কুস্তি লড়াইত। সেই সময় থেকে মনে হচ্ছে যে পরম্পরাগতভাবে এই এলাকার মানভূম এলাকায়, ছোটনাথপুর মানভূমে কাড়া লড়াই আছে। আমরা দেখেছি, পেপারে পড়ি, জাল্লিকাট্টু বলে একটা লড়াই আছে চেন্নাইয়ে, তামিলনাড়ুতে। তার আগে হাইকোর্ট করেছে, ওইখানে যারা স্টার সিনেমা জগতের লোক, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তারা তার বিরুদ্ধে নামে সুপ্রিম কোর্ট অর্ডার করেছিল। তারা এত জনবল নিয়ে নামে গেল যে মেলা ওদের যেমন জাল্লিকাট্টু ছিল সেইভাবেই আছে। আমাদেরও ঠিক কয়েক বছর আগে প্রশাসন বন্ধ করেছিল। অজিতবাবুর নেতৃত্বে মাননীয় আমাদের নেতা অজিত মাহাতো সমস্ত জায়গায় যাই মেলাটা শুরু করেছেন এবং ব্যাপক আকারে এখন পুরুলিয়া জেলায় কাড়া লড়াই হয়। আগামী দিনেও হবে, এটা আমরা আশা রাখছি। দুর্ঘটনা এড়ানোর জন্য বা ঠেকানোর জন্য আপনারা কমিটির তরফ থেকে কী ব্যবস্থা? আমরা কমিটির তরফে যেমন আমাদের ব্যারিকেড দেওয়া আছে, বাঁশ দিয়ে ব্যারিকেড বাঁধা আছে এবং প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের ব্যবস্থা আছে। পাশাপাশি হসপিটাল যেগুলো আছে তাদের সাথে আমাদের ডাক্তারবাবুদের সাথে কথা বলা আছে এবং প্রশাসনের আমরা নিয়মিত সহযোগিতা পাইছি, আমরা সহযোগিতা করছি। ওনারাও বলেছেন যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। যথেষ্ট আমরা সজাগ আছি এবং স্বেচ্ছাসেবক, আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আছে। মেলা শান্তিপূর্ণ আছে, কোনো অসুবিধা নেই আমাদের।